আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি আমরা পদ্মা ব্রিজ। আজকে এই প্রথম পদ্মা ব্রিজে আসলাম। পদ্মা ব্রিজ দেখার জন্য উপভোগ করবো ইনশাল্লাহ। আপনারাও দেখুন, পদ্মা ব্রিজ এইমাত্র স্টার্ট করলাম। সো স্টার্টিং ইজ নাও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। See more, see them. জিনিসটা দেখায় প্রিয় দর্শক, এইমাত্র শুরু করলাম পদ্মা ব্রিজ যাওয়ার জন্য। পদ্মা ব্রিজ হওয়ার পরে এই প্রথম আমি ড্রাইভিং করতেছি পদ্মা ব্রিজের উপরে। আমি জানতাম না যে পদ্মা ব্রিজে টোল লাগে 1200 টাকা। এত টাকা টোল লাগে এটা আমি নিজেও জানতাম না। তারপরে কী করার, টোল দিয়ে আসলাম। সবাই মিলে উপভোগ করি। আমরা উঠতেছি, আসলে যাচ্ছি অনেক দূরে, পটুয়াখালী। ভালোই লাগতেছে, কিন্তু এটা শেখ হাসিনার আমলে হয়েছে। তো শেখ হাসিনা অনেক কিছু করে গেছে বাংলাদেশের জন্য, এটা অস্বীকার করার মতো না। কিন্তু শেখ হাসিনার বাপের টাকা দিয়ে করা নাই, এগুলো সব বাংলাদেশের আপনার জনগণের টাকা দিয়ে করছে। তবে করছে, উন্নত করছে, এটা স্বীকার করতে হবে। তো আমরা চাইবো যে বর্তমান সরকার তারেক জিয়া তিনিও বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করুক। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। যতক্ষণ পদ্মা ব্রিজে আছি ইনশাল্লাহ লাইভ চলবে। পার হয়েছে আসলে কতটুকু সময় লাগবে আমি জানি না, এটা আজকে ফার্স্ট টাইম পদ্মা সেতুতে আসলাম। কারণ গভীর রাত, কয়টা বাজে তাও জানি না, সম্ভবত 4টার উপর, সম্ভবত আপনি ভুল না হয়। তো আসছি আসলে ঢাকা থেকে। আমি নিজেও জানতাম না যে আজকে বরিশাল ছেড়ে পটুয়াখালীতে যাব। আমি আসলে জানতে পারছি রাত্রি 12টার সময় যে আমার আজকে যাওয়া লাগলো বরিশাল থেকে আরো দূরে পটুয়াখালী। তো 12টার পরে জানার পরে আমি আসলে গাড়িতে তেলও ছিল না। তো যে বাইকে নিয়ে যাবো, এই বাইরের ওখানে গাড়িটা দিয়া আমি আসছিলাম, বাসায় আসছিলাম। সেখানে হইয়া ফ্রেশ হইয়া 2:30টার দিকে রওনা দিচ্ছি। 2:30টার থেকে আমার গাড়িতে তেল ছিল না, সেটা লেট হয়েছিল।
নাই। তো আড়াইটার সময় আবার পটুয়াখালীর উদ্দেশ্যে গাড়ি ছাড়ছি, তেল ছিল না। কষ্ট মষ্ট করে আস্তে আস্তে আরামসে আইসা তেলের পম্প থেকে তেল নিচ্ছি। তেল নেওয়ার পরে সোজা হাওয়া এখানে আইসা শুনি টুল হচ্ছে পিক আপের টুল 1200 টাকা। এটা আমার জানা ছিল না, যাই হোক 1200 টাকা টুল দিলাম। এখন সরাসরি দেখতেই পারতেছেন যে পদ্মা ব্রিজ, এটার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা আসলে শেখ হাসিনাকে ঘৃণা করার একটা মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী আর ভারতের পাওচাটা কুত্তা। যেমন শেখ মুজিবুর ছিল ভারতের পাওচাটা কুত্তা, যেমন শেখ হাসিনাও ছিল ভারতের পাওচাটা কুত্তা। তো দেশের যে সম্পদগুলা, বিশেষ করে প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে যা ছিল ম্যাক্সিমাম ভারতের কাছে বিক্রি করা হয়েছে। এখন টাকার বিনিময়ে বিক্রি করছে নাকি শেখ হাসিনা দলে ক্ষমতায় থাকার জন্য ভারতের পাউচাইটা এই সম্পদগুলো দিচ্ছে, এটা আমি জানি না, আই ডোন্ট নো। তবে গত 10 থেকে 15 দিন আগে আমরা অর্থাৎ তারেক জিয়া যখন চীন সফরে গেছে, তখন চীন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে ভারত কীভাবে বিগত 14.5 বছর যাবৎ বাংলাদেশ থেকে গ্যাস চুরি করতেছে। অর্থাৎ সাগরের নিচ দিয়ে লাইন নিয়ে ভারত বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। এই নিউজটা আমরা জনাব তারেক রহমান যখন চীন সফরে গেছে তখন চীন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন আপনি চিন্তা করে আমরা বাংলাদেশে গ্যাস পাচ্ছি না, আর শেখ হাসিনা এই গ্যাস ভারতের কাছে দিয়ে দিচ্ছে। টাকা বিনিময় বিক্রি করছে নাকি বিনিময় বিক্রি করছে আমরা জানি না। তবে ভারত আমাদের বাংলাদেশে গ্যাস কিন্তু এইভাবে 14.5 বছর যাবৎ গ্যাস চুরি করতেছে। তো সেটার জন্য এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারিভাবে কোনো বিবৃতি আসে নাই যে এটার জন্য কোনো পদক্ষেপ জনাব তারেক রহমান বা বর্তমান বাংলাদেশ সরকার নিয়েছে, এরকম কোনো বিজ্ঞপ্তি আসে নাই। তো আমরা আশা করবো জনাব তারেক রহমান ওদের দ্রুত এটার জন্য একটা পদক্ষেপ নিক। আর আমরা বাংলাদেশিরা গ্যাস পাচ্ছি না, এক বোতল গ্যাসের দাম টাকার চুন্ডি, অথচ গ্যাস কিন্তু বাংলাদেশের কোন দিকে ভাই? অথচ গ্যাস কিন্তু বাংলাদেশের, সেই বাংলাদেশের গ্যাস চুরি করে বাংলাদেশের কাছে বিক্রি করতেছে বড় বোতলজাত করে। এ হচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি। এবং কি আপনারা অনেকে জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে বাংলাদেশের যে তালপট্টি ছিল, সেই তালপট্টি শেখ মুজিবুর রহমান ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। শুধুমাত্র সে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই তালপট্টি ভারতের কাছে বিক্রি করেছে। সেই তালপট্টিতে কিন্তু প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ ছিল, গ্যাসের খনি। আপনারা এটা অনেকে জানেন, যারা বিশেষ করে যারা ইতিহাস জানেন বা নিউজগুলো পড়েন তারা অনেকে জানেন। সেই তালপট্টি বিক্রি করে দেওয়ার মাধ্যমে অর্থাৎ ভারতে দেওয়ার মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতা পরিপূর্ণভাবে পাকাপোক্ত করেছিল। কিন্তু সোজা না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে যে কোনো কারণবশত, অনেক কারণ আছে তাকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে মেজর ডালিম, সম্ভবত মেজর ডালিমের স্ত্রীকে ধর্ষণ করছিল শেখ কামাল, এটা আপনারা তো জানেনই। সেই ধর্ষণ করার পরে মেজর ডালিম শেখ মুজিবুর রহমানের কাছে বিচার চাইতে গেছিল। সেই বিচারে শেখ মুজিবুর রহমান বিচার তো করেই নাই, ওটা আরও মেজর ডালিমকে বলছিল যে ডালিম যাও, খোলাপানে দুষ্টামি করছে। অর্থাৎ মেজর ডালিমের স্ত্রীকে ধর্ষণ করছে, সেই ধর্ষণটাকে
একটু আলিমকে বলছিল যে পোলাপান একটু দুষ্টমি করছে, যাও বাসায় যাও। এ হচ্ছে আরেক কারণ। তারপরে এক প্রান্ত কায়েম করতে চাইছিল দেশটাকে। এই সমস্ত কারণে হয়তো বা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি জানি না, আই ডোন্ট নো, কারণ তখন ওই সময় আমার জন্ম হয়নি। তো এগুলো হচ্ছে ইতিহাস, পরিপূর্ণ ইতিহাস। আমি জানি না, যতটুকু জানি আপনাদেরকে বললাম। যাই হোক, তারপরে আরেকটা বিষয়, মাওয়া ব্রিজ পার হয়েছি না? আমরা আসলে মাওয়া ব্রিজটা পার হয়ে গেছি, কিন্তু ব্রিজের যে খুঁটিগুলো আছে সেগুলো এখন পর্যন্ত পার হয়নি। ওটা পার হয়েছে। যাও, সর্বশেষ একটা কথা বলবো, আমরা আশা করব যে বর্তমান বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান যেন বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করে, যাতে করে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ মনে রাখে। যেমন শেখ হাসিনা পদ্মা সেতু করছে, রেলওয়ে, ঢাকা মেট্রো করছে, তারপরে হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, হাইওয়ে করছে। এরকম জনাব তারেক রহমান কিছু করুক বাংলাদেশের জন্য, যাতে করে বাংলাদেশের মানুষ মনে রাখে। আমরা যেন অন্তত বলতে পারি বুক ফুলিয়ে যে জনাব তারেক রহমান বা বিএনপি সরকার এগুলো করে গেছে, এই কথাটা যেন আমরা বুক ফুলিয়ে বলতে পারি। আর সর্বশেষ, বর্তমান বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, শেখ হাসিনাকে আমরা সবাই ঘৃণা করতাম ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা যা যা করার প্রয়োজন একবারে করতে পারে নাই, কিন্তু ধীরে ধীরে কিন্তু করছে। এটা কিন্তু বাস্তব প্রমাণিত। তো বর্তমান বিএনপিতে কিছু নেতা আছে, তারাও কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করতেছে। সো এগুলো অচিরেই জনাব তারেক রহমান যেন বন্ধ করে, বিশেষ করে ইসলামী বিদ্বেষীমূলক কথাবার্তা যারা বলে তাদেরকে যেন অচিরেই মুখ থামায়, আর না হলে দল থেকে বহিষ্কার করে। তা না হলে সেই ছোটো ছোটো ভুলগুলো একসময় বড় আকার হয়ে দাঁড়াবে। আর এরকম বড় বড় কিছু প্রকল্প হাতে নিক, যে প্রকল্প দ্বারা বাংলাদেশ ভালো হয়, উন্নত হয়। বিশেষ করে ডক্টর ইউনূস এই যে চীনের দিকে যুদ্ধ বিমানগুলো যে চুক্তি করে গেছিল, এখন সেগুলো আসবে, সেগুলো বাস্তবায়ন করার জন্য জনাব তারেক রহমান যে চুক্তি স্বাক্ষর করে আসছে চীনের দিকে। তো এরকম কিছু কিছু